আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এইচএন বাংলার সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী ভিত্তিক প্রথম অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। প্রিয় দর্শক, আমরা আমাদের আগের পর্বে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে। তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ, কীভাবে হয়েছে তা নিয়ে আমরা কথা বলেছি, প্রাসঙ্গিকভাবে কথা বলেছি। আরও আগের পর্বগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানাবিধ পরিচিতি প্রাসঙ্গিক বিষয়ও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের বংশধারা নিয়ে, বংশক্রম নিয়ে আমরা তেমন আলোচনা করিনি। আজকে আমরা কথা বলতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মাওলানা মোহাম্মদ রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা ধারাবাহিকভাবে রাসূলের জীবনীর আলোচনায় রয়েছি। এর আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাসঙ্গিক সকল গল্পই বলেছি। আরবের অবস্থা, আইমে জাহেলিয়া, এগুলো হয়েছে, এবং মানুষের বিপর্যয়, মানবিক বিপর্যয়, রাসূলের ভাবনা, সব নিয়ে আমরা কথাবার্তা বলেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল হলেন, তিনি যে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার বংশধারা এবং বংশক্রম নিয়ে আমরা কোনো কথা আলোচনা করিনি। আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। মোহতারাম, আমরা যে বিষয়টি জানতে চাই, রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, উনি নবীদেরও নেতা, মানুষদের তো অবশ্যই, এবং আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত। তাকে ঠিক যেমন বংশে প্রেরণ করবার কথা, আমরা কি তার বংশক্রম বিশ্লেষণ করলে তেমন কোনো প্রমাণ পাই কি না? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, এটা অনেকটা উপেক্ষিত থাকে আমাদের সিরাত শাস্ত্রের আলোচনায়, কিন্তু এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মর্যাদা, সেটার অনেক নমুনা আমরা এই সিরাতের পরতে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমি আজকের এই বিষয়ের আপনার প্রশ্নের আলোকে আলোচনাটাকে শুরুতে যেখান থেকে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমাদের জন্য মেসেজ হচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, এবং কোরআন আল্লাহ তাআলা সেই কথাটি বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়। সূরা আহজাবের ৮০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহর রাসূল নিজ জবানি, তো হাদিসে বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন ওয়া লা নবিয়্যা বা'দি, যে আমি সর্বশেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। তাহলে এখানে একটি বিষয়ে কেন আমি এই কথাটি বললাম কোরআন এবং হাদিসের এই আলোকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নবুয়তের ধারা, এটাও কিন্তু এটার একটা ধারা বা পরিক্রমা কিন্তু রয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে এভাবে করে তার যে বংশীয় ধারা, সে ধারা কোনো একজন নবী থেকেই এসছে, আগত হয়েছে, এবং সেই নবী থেকে শুরু করে আমরা যে সবাই বলে থাকি যে বনি আদম, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই ধারা সেখানে যে পৌঁছেছে। তো সেই জন্য এই কথাটা বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিন্তু এই পরম্পরায় তার আগে কে ছিলেন নবী, এবং তার আগে বা তার পূর্বে, আগে বলতে আমি বুঝাচ্ছি যে তার পূর্বে এভাবে করে করে হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা, প্রথম মানব পর্যন্ত কিভাবে পৌঁছালো, কি পর্যন্ত এই ধারা পৌঁছালো, এবং সেটা কতটুকু সিরাত শাস্ত্রে বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অথেন্টিকেটেড, সেটাও আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। কারণ আমরা বিভিন্ন সিরাত শাস্ত্রে এই ধারা পরিক্রমায় আমরা দেখি যে সেখানে একটি পর্যায় পর্যন্ত কোনো ইখতিলাফ বা মতনৈক্য নেই, বাট হযরত আদম পর্যন্ত আরেকটি স্তর যে পৌঁছেছে, যেখানে অনেক ওলামাদের মধ্যে, অনেক সিরাতকারদের মধ্যে মতবিরোধ রয়েছে যে এই পরিক্রমাটি, এই
যে ধারাবাহিকতা এটা কতটুকু অথেন্টিকেটেড, কতটুকু নির্ভরযোগ্য। তো আপনি যেটি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামকরণের আলোচনা হয়ে গেল, এখানে তার পরিবার, অর্থাৎ তিনি যে পরিবারে আসলেন সেই পরিবার কোনো একটা গোত্র থেকে আসলো এবং সেই গোত্র কোনো একটি বংশ থেকে আসলো। মোহতারাম, আপনি জানেন যে আরবরা কিন্তু বংশীয় ধারায় উপধারায় বিভক্ত এবং তারা বংশ ভিত্তিক শাসনের উপরেই কিন্তু তারা তাদের শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। রাষ্ট্রীয় কাঠামো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভাব আসলেন, পৃথিবীতে এই ধূলিধরে যখন আসলেন, রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় শাসন, কেন্দ্রীয় শাসন তখন ছিল না, বংশীয় শাসন। এবং সেই বংশীয় শাসনের ক্ষেত্রে কোন বংশ শ্রেষ্ঠতর এটার একটা গুরুত্ব তাৎপর্য থাকতো এবং এটা ইতিহাস এবং সিরাত শাস্ত্রে সেটাই আমরা দেখি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বংশের কোন শাখা, যেটাকে আবার বলা হয় সেই গোত্র, অর্থাৎ বংশের কোন শাখা বা কোন গোত্রে, সেই গোত্রেরও আলাদা একটা সিগনিফিকেন্ট থাকতো। কারণ আপনি জানেন যে সেই গোত্রের প্রাধান্য নিয়ে, গোত্রের কৌলিন্য নিয়ে কিন্তু তাদের মধ্যে আভিজাত্য নিয়ে অনেক লড়াই পর্যন্ত হতো এবং সেটা বছরের পর বছর সে লড়াই চলতো সেই জাহালাতের যে সময়টিতে। তো এখানে অর্থাৎ শ্রেষ্ঠত্বের লড়াই এখানে ছিল, অর্থাৎ কে কার চাইতে গোত্রের দিক থেকে শ্রেষ্ঠ, বংশের দিক থেকে শ্রেষ্ঠ। এবার আসি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ তাআলা যাকে পাঠাবেন যেই গোত্র এবং যেই বংশে, তো এটা তো নিঃসন্দেহে শ্রেষ্ঠ হবে এবং শ্রেষ্ঠ হওয়াই বাঞ্ছনীয়। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই কিন্তু পৃথিবীতে পাঠালেন। এবার আসি তাহলে বংশের পরিচয়। আমরা দুটি বিষয় এখানে আমরা আলোচনা করতে চাই আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে। যে বংশের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো, সেই বংশের মর্যাদা, বংশীয় মর্যাদা, এবং আরেকটি হলো বংশ পরম্পরা, যেটাকে বলা হয় জিওনোলজি। এই জিওনোলজি নিয়ে আমি একটু কথা বলে রাখতে চাই আমাদের প্রিয় দর্শকদের জন্য, যে আরবদের মধ্যে একটা বিশেষ গুণ তাদের মধ্যে মানে গণ্য করা হতো। সেটা কি, সেই গুণটা কি, সেটা হলো যে কে কত বেশি বংশীয় ধারা উপধারা জানে এবং সেটার উপর তাদের মর্যাদা নিরূপিত হতো। অর্থাৎ আমি, আমার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে করে বংশীয় যে ধারা, যেটাকে নসবনামা বলা হয়, ইংরেজি যেটাকে জিওনোলজি বলা হয়, এই যে বংশীয় নসবনামা ধারা, এটা একটা আলাদা একটা জ্ঞানের শাস্ত্র হিসাবে গণ্য হতো আরব সমাজে তৎকালীন সময়। এবং সে যে যত বেশি এই বিষয়ে জ্ঞান লাভ করত, জ্ঞান রাখতে পারত, তত বেশি মর্যাদায় অভিষিক্ত হতো। এটা একটা কারণ ছিল মুহতারাম, আমি আপনাকে একটু অ্যাড করি। জি, কারণটা হলো তখন তো বংশমর্যাদার মাপকাঠি গণ্য হতো রক্তের শুদ্ধতা বিবেচনা করে। একেবারে ঠিক। আর যখনই বংশধারাটা বলতে পারতো, মানুষ মনে করতো বা মানুষ বিশ্বাস করতো যে এই থেকে এই পর্যন্ত তাদের বংশধারা ঠিক আছে। কারণ তখন তো জন্ম নিয়ে এখনকার মতো ডিএনএ টেস্ট করার ধারণা ছিল না, কিন্তু অবৈধ সম্পর্কের ব্যাপার ছিল। ফলে বিশুদ্ধ রক্তের ধারা প্রবাহিত হয়েছে যে এটা বোঝানোর জন্য নসবনামা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং পাশাপাশি তার বংশীয় মর্যাদাটাও সে তার দ্বারা নিরূপিত হতো, যে আসলে সে কোন গোত্র থেকে এসছে, সে কি মর্যাদাবান কোন বংশীয় ধারা থেকে নাকি কম মর্যাদাবান, এই বিষয়টিও কিন্তু নিরূপিত হতো। তো সে হিসেবে এই জিনোলজিক্যাল নলেজ এইটা আরবদের মধ্যে কম বেশি সবার মধ্যেই ছিল এবং অনেকেই অনেক পর্যন্ত মুখস্থ রাখতে পারত। আপনি জানেন যে সাধারণভাবে আরবরা কিন্তু অত্যন্ত ধীশক্তিমান ছিলেন এবং তারা কিন্তু মুখস্থ শক্তি, কাব্যচর্চা, জিওনোলজিক্যাল বংশীয় পরম্পরাগত জ্ঞানে এটা বলা যায় তাদের একটা আলাদা একটা জনপ্রিয়তা ছিল ওই জনপদে। এবার আসি আরেকটি বিষয়, ভৌগোলিক দিক থেকে আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানটায় আসলেন, এই মক্কার এই প্রান্তরটিতে আসলে জনপদ বিশিষ্ট ছিল না। আমরা এই ধারাবাহিক আলোচনার মধ্যে এটা আমরা জেনেছি যে যেই প্রান্তরে আসা হলো, অর্থাৎ যে কাবাকে ঘিরে যে জনপদটি হবে এবং জমজমকে ঘিরে যে জনপদটি হবে, কারণ আপনি জানেন যে জমজম যে পানির যে কুয়া, এটার সাথে কিন্তু একটা জনপদ এর সম্পর্ক আছে। অর্থাৎ একটা মানব গোষ্ঠী, একটা জনপদ সেখানে বাড়তে থাকবে এবং সেইখানে সেটা আগাতে থাকবে, সেটা ক্রমবিকাশ লাভ করবে। এটা এই জন্য যে এই যে বিরান ভূমি,
এই যে মরুভূমি, এই যে ডেজার্ট, একেবারে ভাস্ট ডেজার্ট এলাকা, এই যে মরুময় প্রান্তরে আমরা জানি মুসলিম উম্মার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম, তার এবং মা হাজারা, তাদেরকে এই জায়গায় এই প্রান্তরে রাখা হয়েছিল। এই যে এখানে রাখা হয়েছিল, এটা কিন্তু আল্লাহ তাআলার একটি অনেক দূরের একটা পরিকল্পনার একটা অংশ, যেটা আমরা আগে বিভিন্ন এপিসোডে আলোচনা এসেছে, যে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এখানে একটা জনপদ সৃষ্টি হবে, এবং এই জনপদ সৃষ্টি তখনই সম্ভব হবে এই কাবাকে ঘিরে যখন তার পাশে একটি পানির একটা ব্যবস্থা থাকবে, আর সেটা হবে জমজম। এবং দেখুন, এই যে জমজম কেন্দ্রিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তাকে কিন্তু আলাদা মর্যাদা অভিষিক্ত করা হয় এই জমজমের কারণে। এখানটা একটু বলে রাখতে চাই, দেখুন এই জমজম কেন্দ্রিক একটা অলৌকিক ঘটনা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই ঘটেছিল, এবং এইটাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বংশে আসা, অর্থাৎ আব্দুল মুত্তালিবের পরম্পরায় আসারও একটা অন্যতম একটি মুজিজা বা একটা মিরাকলের একটা অংশ। সেটা কীরকম? আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে আদিষ্ট হলেন এবং স্বপ্নে দেখলেন যে জমজম সেটা করতে হবে, জমজম কূপটাকে নতুন করে করতে হবে না। এখানে একটি ঐতিহাসিক তথ্য, খুব চমৎকার তথ্য আমরা দর্শকদের শেয়ার করতে চাই, এখানে আছে। সেটা হলো যে তৎকালীন সময়ে যে দুটি গোত্রের মধ্যে খুব বেশি ঝগড়া লেগেছিল, সেই গোত্রের ঝগড়ার একটি ফল হিসেবে যারা হেরেছিল সেই গোত্রের তাদের সকল সরঞ্জামাদি স্বর্ণালঙ্কার সহ এই জমজমের মধ্যে তারা ফেলে রেখে গিয়েছিল, এবং সেই জমজম তখন অবরুদ্ধ হয়ে পড়েছিল, অর্থাৎ জমজম তখন ফাংশনাল ছিল না। যেই সময়ে আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা স্বপ্নে আদিষ্ট করছিলেন যে তুমি এই জমজমকে আবার এটাকে ফাংশনাল করা, কারণ জমজম কিন্তু অন্তর্গতভাবে এটা ফাংশনাল, কিন্তু পানি কিন্তু তখন ব্যবহার করার সুযোগ ছিল না, পানি ব্যবহার করা যাচ্ছিল না, কারণ সেটাকে অবরুদ্ধ করা হয়েছিল, সকল মালপত্র দিয়ে সেটা বোঝাই করে সেটাকে বন্ধ করে ফেলা হয়েছিল। এবং দেখুন স্বপ্নটা কীরকম হয়েছিল। আব্দুল মুত্তালিবকে উনি স্বপ্নে দেখছেন যে হাতিমে কাবাতে উনি শুয়ে আছেন, কে যেন তাকে বলছে, হে মুত্তালিব তুমি উঠে দাঁড়াও, তুমি আহফিরিল বারদা, এভাবে করে তিনি 4 দিন স্বপ্ন দেখলেন, এবং 4 দিনে 4টি বিষয়ের নির্দেশ তিনি পেলেন। প্রথম দিন তাকে বলা হলো যে তুমি, আরেকদিন বললেন আহফিল মাদমুনা, আরেকদিন বললেন আহফিল তৈয়বা, চতুর্থ দিন বলা যে আহফিরিল জমজম। এই যে মাদমুনা, তৈয়বা, এই যে 4টি আরো 3টি যে শব্দ স্বপ্নযোগে আব্দুল মুত্তালিবকে বলা হলো, এই প্রত্যেকটি জমজমের আরেকটি করে পরিভাষা সিরাত শাস্ত্রগণ বলছেন, এবং এই প্রত্যেকটি পরিভাষা দিয়ে আব্দুল মুত্তালিবকে বলা হলো তুমি আহফির, তুমি খনন করো, মানে তুমি এটাকে আবার পুনঃসংস্কার করো। এবং আব্দুল মুত্তালিব কিন্তু চূড়ান্তভাবে স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি এই জমজমকে আবার পুনরায় ফাংশনাল করলেন। তো এই যে আব্দুল মুত্তালিব এই কাজটি করলেন, এই কাজটি করার কারণে তিনি কিন্তু পুরো আরব সমাজের মধ্যে তিনি মর্যাদা অভিষিক্ত হলেন, শ্রেষ্ঠত্বে অভিষিক্ত হলেন, নেতৃত্ব পেয়ে গেলেন। তাহলে এখানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, গোত্রপতি ছিলেন, তিনি গোত্রের অধিপতি ছিলেন। বলা যায় এটাকে আমরা এখনকার সময়ে রাষ্ট্র ব্যবস্থার দিক থেকে কোনো একটি রাষ্ট্রের বা কোনো একটি জায়গার তিনি অধিপতি ছিলেন। এবং এখানে আরেকটি তথ্য যুক্ত করতে চাই, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরম্পরায় আব্দুল মুত্তালিব দাদা, তার পিতা আব্দুল্লাহ এই পরম্পরায় যে আসলেন পৃথিবীতে, এই পরম্পরায় এই বংশের প্রায় সব কালেই তার নেতৃত্ব দিয়েছে। এবং সিরাত শাস্ত্রগণ বলেছেন এই নেতৃত্বর যে এটা হযরত ইসমাইল পর্যন্ত এই ধারায় একেবারে প্রত্যেকেই কিন্তু নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব ছিলেন। তার ধারাবাহিক হযরত মুত্তালিব কিন্তু তিনিও গোত্রপতি এবং নেতৃত্ব দানকারী ছিলেন। এখন আসুন যে এই যে পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, এই পরম্পরায় যে আসা হলো, এই পরম্পরায় এই নসব নামায় এই যে বংশীয় ধারায়, এই বংশীয় ধারাটার যে মর্যাদার যে স্ট্যাটাস যেখানটায়, সেই জায়গাটাতে যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুখারী বর্ণনায় বলেছেন
যে বুইস্তু মিন খায়রিন কুরুনি বনি আদম করনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল করনি আল্লাযী কুনতু ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় বংশের সম্পর্কে এমন চমৎকারভাবে বলছেন এবং উম্মাহকে বলছেন যে আমি যুগের পরম্পরায় বনি আদমের শ্রেষ্ঠ যুগে কিন্তু প্রেরিত হয়েছি এবং আমি এই যুগে এসেছি এবং এই যুগেই আমি আছি। দেখুন, রোমের সম্রাট হিরাক্লেসকে আবু সুফিয়ান, এবং এই ঘটনাটি হচ্ছে যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে ঠিক তার পর, আর আবু সুফিয়ান তখন ইসলামে দাখিল হননি। ঠিক এমত অবস্থায় হিরাক্লেস জিজ্ঞাসা করলেন, এই যে সুফিয়ান তোমাদের এখানে একজন নবী দাবি করেছে, নবী ঘোষণা করেছে, তো তিনি তার বংশটা কেমন বলো তো? তখন কিন্তু আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন, আমরা জানি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে একেবারে মক্কা বিজয়ের একদম সন্নিকটে পড়ে। তো আবু সুফিয়ান উত্তর দিচ্ছেন, তখন তিনি কুফরে ছিলেন, কিন্তু তারপরে কিন্তু হিরাক্লেসকে এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে তিনি উত্তর দিচ্ছেন। তিনি বলছেন হুয়া ফিনা যু হাসাবিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছেন তিনি আমাদের মধ্যে উচ্চ বংশের অধিকারী। এই তথ্যটি যখন হিরাক্লেস পেলেন, তিনি সাথে সাথে তিনি একটি উক্তি সেখানে দিলেন। সে ভাষ্যটি হলো এরকম যে কাযালিকা রাসূল তুবআসু ফি আহসাবি কওমিহা, যে এভাবে করে যে রসুলরা যে প্রেরিত হয় প্রত্যেকেই কিন্তু তারা তাদের সেরা এবং শ্রেষ্ঠ বংশেই কিন্তু এসেছে। দেখুন, হিরাক্লেস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশীয় উচ্চতায়, বংশীয় মর্যাদার আসীন হওয়ার কারণে তিনি কিন্তু এই তথ্যটি দিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আরেকটি হাদিসে, সেটা হচ্ছে যে ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদিন ইব্রাহিম, এই ইলা আখির হাদিস, একটু লম্বা হাদিস। সেখানে তিনি বলেছেন যে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ইসমাইলকে বেছে নিয়েছেন, ইসমাইলের সন্তান থেকে বনু কেনানকে বেছে নিয়েছেন, এবং বনু কেনান থেকে কোরাইশ বংশকে বেছে নিয়েছেন, এবং কোরাইশ থেকে বনু হাশিমকে বেছে নিয়েছেন, বনু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলের নিজের পবিত্র বাণীতে কিন্তু এই বংশীয় ধারা আমরা পেয়ে গেলাম। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বংশে আসবেন এবং সেটা ইসমাইল আলাইহিস সালাম এই পরম্পরায় আসবেন এবং সেটা বনু ইসরাইলের থেকে ব্যত্যয় ঘটবে। আমরা জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে প্রায় সব আম্বিয়া আলাইহিস সালাম যে বংশে অলমোস্ট যে বংশীয় ধারা এসেছে সেটা হচ্ছে বনি ইসরাইল। এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক জন্মের প্রাককালে তিনি ইয়াসরিব থেকে এসেছিলেন মক্কায় ব্যবসার উদ্দেশ্যে। তিনি জানতে পারলেন যে এমন একজন নবজাত শিশু পৃথিবীতে এসছে এবং একটু ভিন্ন ঘটনা ঘটছে তার এই জন্মকালীন সময়ে। তিনি যেহেতু ইহুদি ধর্ম অবলম্বী ছিলেন, ইহুদি এই বিষয়ে তার জ্ঞান ছিল, তিনি দেখার জন্য খুব কিউরিয়াস হয়ে, অনুসন্ধিৎসু হয়ে তিনি সেখানে গেলেন। এবং তিনি জানতেন যে নবুয়তের একটি আলামত মোহরে নবুয়ত থাকবে। তিনি মোহরে নবুয়তটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে তিনি দেখলেন, এবং সে অবস্থায় দেখে সিরাজ শাস্ত্রগণ বলেন যে সেই জনৈক ইহুদি সে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। এবং যখন তিনি হুঁশে আসলেন, বললেন যে আজ থেকে আমি বুঝতে পারলাম যে বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলা নবীদের যে পরম্পরা আজকে থেকে বন্ধ করে দিলেন। তো সেখানেই কিন্তু সিরাজ শাস্ত্রগণ এখানে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের এই বংশের পরম্পরায় কিন্তু আমরা পাই যে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের যে এই যে একটি বিষয়, এবং সেটা যে বনি ইসরাইল থেকে বনু ইসমাইলে চলে আসবে, সেই তথ্যটি আমরা এই মোহতারাম আপনি বলছিলেন যে একটা নসবনামা, আমাদের একটু কম সময় আছে, নসবনামা শুনতে চাই আপনার কাছে। আমরা নসবনামা নিয়ে 3 ভাগে আমরা ভাগ করতে পারি, এটা সিরাজ শাস্ত্রগণ বলেছেন। প্রথম ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঊর্ধ্বতন পুরুষ পর্যন্ত, আদনান পর্যন্ত 22 মানে স্তর পর্যন্ত একটি স্তর, এবং এই বিষয়ে এই আদনান পর্যন্ত 22তম পুরুষ পর্যন্ত এই স্তর পর্যন্ত সকল সিরাজ শাস্ত্রগণ একমত হয়েছেন। তারা বলেছেন এটা অথেন্টিকেটেড, নির্ভরযোগ্য। কিন্তু দ্বিতীয় থেকে অর্থাৎ আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে 41টি স্তর রয়েছে, মানে 41 জন একটি স্তর রয়েছে, এবং তৃতীয় ভাগে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত 19টি, এ মিলিয়ে 42 পর্যন্ত যে স্তর হিসাব করা, বিন্যস্ত করা, যা আদম পর্যন্ত পৌঁছেছে। এখানে পর্যন্ত এই বিষয়ে তথ্যগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু সেখানে একটু সংশয় প্রকাশ করেছেন, এবং হাদিসে বর্ণনা এসেছে যে কাযাবান নাসাবুন, যারা নসববিদ
অর্থাৎ যারা এই বংশবিদ তারা কিন্তু আদনানের পর থেকে এই যে স্তরগুলি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা বংশবিদরা মিথ্যা বলেছেন, এটা কিন্তু হাদিসের রেফারেন্সে এসছে এবং তিনি এটি বলেছেন। তাহলে এই বর্ণনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আদনান পর্যন্ত যেটি পৌঁছেছে এটি অথেন্টিকেটেড, নির্ভরযোগ্য। 22 পুরুষ এখানে রয়েছে। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এবং তার পিতা মুত্তালিব এবং তার পিতা হাশিম, এই জায়গায় কিছু চমৎকার কিছু বিষয় আছে। সেটা হলো আমরা প্রথমে এই যে আব্দুল মুত্তালিবের কথা আসি, যে পরম্পরা এসেছিল, এরপর আমরা ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত আমরা যদি এভাবে করে যাই, হযরত মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার মূলত নাম হচ্ছে সাইবা, তার মূল নাম কিন্তু আব্দুল মুত্তালিব না। মতলব আপনি জানেন যে মানে হচ্ছে বান্দা বা দাস, আব্দুল মুত্তালিব হচ্ছে মুত্তালিবের দাস। এই মুত্তালিব হচ্ছেন মূলত আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার চাচা। তো আব্দুল মুত্তালিব মানে তার প্রকৃত নাম সাইবা, তার পিতা হচ্ছে হাশিম, তিনি মূলত ছিলেন এই বনু হাশিম গোত্রের প্রবক্তা এবং তিনি কিন্তু ধনাঢ্য ধনী ব্যবসায়ী ছিলেন, শুধু নন, আরবের একজন গোত্রপতিও ছিলেন এবং নেতৃত্ব দানকারী ছিলেন। এবং আপনি জানেন মুহতারাম যে কুরাইশ বংশ তারা কিন্তু ব্যবসার দিক থেকে অত্যন্ত আরবে তৎকালীন তাদের সুনাম সুখ্যাতি যথেষ্ট পরিমাণে ছিল বলেই, এবং আরব জনপদটা এবং বিশেষ করে মক্কার ওই প্রান্তরটাই কিন্তু ব্যবসার দিক থেকে খুব জনপ্রিয় ছিল এবং প্রসিদ্ধ ছিল, এবং তারা আমদানি রপ্তানি ব্যবসার দিক থেকেও কিন্তু প্রসিদ্ধ ছিল। কেন এই কথাটি বললাম? কারণ হচ্ছে যে এই হাশিমি কিন্তু এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসার সূচনাকারী, কারণ তিনি ইয়েমেন এবং শাম বা সিরিয়াতে তিনি পণ্যের আদান প্রদান করতেন, তিনি সেই বাণিজ্য সফরে তিনি যেতেন। এবং সেটা ধারাবাহিকতায় আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনিও কিন্তু এরকম সফরে গিয়েছিলেন, বাণিজ্য সফরে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু চাচার সাথে আবু তালিবের সাথে সে বাণিজ্য সফরে যেতেন। এই হাশিম তিনি যখন মক্কায় গরম থাকতো তখন তিনি শীত অঞ্চলে সফর করতেন ব্যবসার জন্য। এবং দেখুন এই প্রসঙ্গে কিন্তু সূরা কুরাইশ আল্লাহ তাআলা নাজিল করলেন, এখানে এই দুই সময়ের ব্যবসার কথা আছে, ইলাফি কুরাইশ ইলাফি, এখানে শীত গ্রীষ্মের যে ব্যবসার কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। এবং এই ব্যবসাতে কিন্তু কুরাইশদের আসক্তি ছিল, এবং কুরাইশ যে এই শব্দের কিন্তু একটি অর্থ হচ্ছে বণিক দল এবং শ্রেষ্ঠ বণিক দল, আরো একটি অর্থ কিন্তু এখানে সিরিয়াস শাস্ত্রগণ বলেছেন যে এটা হচ্ছে সমুদ্রের মধ্যে অনেক প্রকাণ্ড মাছ, অর্থাৎ যারা যেই মাছটি নেতৃত্ব দেয়, যেহেতু কুরাইশ আরবে নেতৃত্ব দিত সেই হিসাবে এই কুরাইশ বলা হয়। এবং এই কুরাইশ যার নামে তিনি কিন্তু একজন ফিহর নামে একজন, যাকে কুরাইশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কেন আখ্যায়িত করা হয়েছিল এই কুরাইশ নামে সেটারও কিন্তু একটি ঘটনা আলাদা ব্যাখ্যা আছে। অনেক ধন্যবাদ মুহতারাম। আমরা যদি চাই এটা একটা কন্টিনিউ করতে পারি মানে পরের পর্বের জন্য, কিন্তু এই পর্বে আমাদের যেহেতু সময় শেষ, আমরা শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠ পুরুষ এবং তার শ্রেষ্ঠত্বের নিদর্শন আমরা দেখলাম যে অবিসংবাদিতভাবে যে 22 জনের নসল আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত, সেই জায়গাটা প্রত্যেকজন মানুষ সময়ের শ্রেষ্ঠ সন্তান, তার জাতির শ্রেষ্ঠ সন্তান, তার বংশের শ্রেষ্ঠ সন্তান, নেতৃত্বের জায়গাতে, চরিত্রের জায়গাতে এবং জীবনযাপনের জায়গাতে সমকালীন সময়ে তারা তাদের গোত্রের বংশের এলাকার লোকদের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ছিলেন, তারা শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষকে পৃথিবীতে পাঠানোর জন্য এমন একটি বংশকে বেছে নিয়েছিলেন। পরের পর্বে আমরা তার নসব-নামা নিয়ে আরও কথা বলবো, বংশের ধারা নিয়ে কথা বলবো। শুনবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।